ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার থেকে আজকের অ্যাক্টিভিটি 3.3.1 নিয়ে আমরা আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3.3.1 এই যে মাঝখানে 3 এটা হচ্ছে কি লার্নিং সাইকেল 3। লার্নিং সাইকেল 3 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন, বাংলা হচ্ছে বিমূর্ত ধারণায়ন। মানে কোনো কিছু সম্পর্কে তোমার কেমন ধারণা একবার না দেখেই সেটা তোমার মনের মধ্যে যে কল্পনা ধারণা সেটার উপরে এখানে আলোকপাত করা হচ্ছে। ওকে দেখে নিই এই অ্যাক্টিভিটিতে কী করতে বলা হয়েছে। লেটস রিড দ্য ফলোয়িং নোট। চলো আমরা নিচের নোট এই টিকাটি পড়ি। টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, হাউ কেমন করে, পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড, পাওয়ার মানে ক্ষমতা, ইজ অ্যাসোসিয়েটেড মানে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত, উইথ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার সাথে ক্ষমতা কিভাবে সম্পর্কযুক্ত। এটা কিন্তু বোঝার বিষয় আছে। দেখো একজন ক্ষমতাবান লোক কি ভাষা ব্যবহার করে, তার মানে যে ক্ষমতাধর লোক তার ভাষার পাওয়ার কিন্তু অন্যরকম। বিষয়টা এইরকমই আর কি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখে নিই। চলো, হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। ওকে নোট আমরা পড়ে নেই। নোটে কি লেখা আছে। We all use language to express our thoughts and ideas. আমরা সবাই ভাষা ব্যবহার করি টু এক্সপ্রেস মানে বর্ণনা করতে, ব্যক্ত করতে, প্রকাশ করতে, আওয়ার থটস আমাদের চিন্তাভাবনাগুলো এবং আইডিয়াস এবং ধারণাগুলো টু আদার্স অন্যদের প্রতি। মানে আমরা ভাষা ব্যবহার করি অন্যদের প্রতি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলো প্রকাশ করার জন্য। বাট কিন্তু ইফ ইউ নোটিস কেয়ারফুলি, তুমি যদি নোটিস মানে খেয়াল করো, কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে বা যত্ন সহকারে, ইউ ক্যান রিয়েলাইজ তুমি অনুধাবন করতে পারবে বা বুঝতে পারবে হাউ ওয়ার্ডস কেমন করে শব্দগুলো অ্যান্ড সেন্টেন্সেস ইন কনভারসেশনস কথোপকথনগুলোতে কেমন করে শব্দগুলো এবং বাক্যগুলো রিফ্লেক্ট ওয়ান্স পজিশন অ্যান্ড অথরিটি ওভার আদার্স মানে কিভাবে প্রতিফলিত হয় একজনের অবস্থান এবং কর্তৃত্ব বা ক্ষমতা অন্যের উপর। তার মানে কি, যখন হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন কনভারসেশন রিফ্লেক্ট ওয়ান্স পজিশন, একজনের পজিশন এবং ক্ষমতা কিভাবে কথোপকথনের সময় বাক্যে এবং শব্দে কিভাবে প্রতিফলিত হয়। তার মানে কোনো ব্যক্তি যখন কথা বলবে তার কথার ওয়ার্ড এবং বাক্যের মধ্যেই কিন্তু সেটা প্রকাশ পাবে। অলসো এছাড়াও দেয়ার টোন মানে কণ্ঠস্বর বা ভাব, অফ কমিউনিকেশন যোগাযোগের টোন কণ্ঠস্বর, উইল ইন্ডিকেট টু ইউ তোমাকে নির্দেশ করবে দ্যাট দে আর মোর রেসপেক্টেড দ্যান আদার্স তারা অধিক সম্মানিত অন্যের চেয়ে। ইউ কান্ট ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস দ্য ওয়ে দে ইউজ হোয়াইল টকিং টু ইউ, তুমি ব্যবহার করতে পারো না যে শব্দগুলো এবং বাক্যগুলো তারা কথা বলার সময় যেভাবে ব্যবহার করে। মানে তারা কথা বলার সময় যে শব্দ বাক্যগুলো ব্যবহার করে যেভাবে, সেভাবে কিন্তু তুমি পারবে না। আসলেই তাই, মানে যে যা পজিশনে আছে সেভাবে তারা ব্যবহার করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউর প্যারেন্টস ক্যান টেল ইউ, তোমার বাবা মা তোমাকে বলতে পারে, ইট ইজ টাইম টু স্টাডি, এটা পড়ার সময়, গো টু দ্য টেবিলে যাও। ইমাজিন কল্পনা করো, ক্যান ইউ ইউজ দ্য সেম টোন অ্যান্ড ওয়ার্ডস, ভাবো তুমি কি একই রকম টোন মানে কণ্ঠস্বর বা ভাব এবং শব্দগুলো ব্যবহার করতে পারো, অর সেন্টেন্স বাক্যগুলো ব্যবহার করতে পারো, টু আস্ক দেম তাদেরকে জিজ্ঞাসা করতে, ইটস ওয়ার্ক টাইম স্টার্ট ওয়ার্কিং, এটা কাজের সময়, কাজ শুরু করো। মানে বাবা মাকে তো আর এইভাবে বলা যাবে না, তাই না? সেটাই বলা হয়েছে। সার্টেনলি অবশ্যই, ইউ উইল নট টক টু ইউর প্যারেন্টস ইন দিস ওয়ে, তুমি তোমার বাবার সাথে কথা বলতে পারো না এইভাবে, মানে তোমার বাবা যেভাবে কথা বলে। সো তাই ওয়ার্ড সেন্টেন্সেস অ্যান্ড টোন অফ কমিউনিকেশন, তাই শব্দ বাক্য এবং কণ্ঠস্বর যোগাযোগের ভাব, টেল আস অ্যাবাউট দ্য পজিশনস অফ দ্য পিপল ইন দ্য কনভারসেশন, কী করে কথোপকথনে একটা ব্যক্তির বা মানুষদের অবস্থান এবং অবস্থান বলে দেয়, তার ওয়ার্ড সেন্টেন্স এবং টোনি। দিস কাইন্ড অফ পজিশন অ্যান্ড অথরিটি ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এই ধরনের অবস্থান এবং কর্তৃত্বকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল
পাওয়ার। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বাংলা হচ্ছে নিয়ামক ক্ষমতা, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান, তুমি কি কারো কারো ভাবতে পারো, উইথ হুম, যার সঙ্গে ইউ হ্যাভ টু টক ফ্রিকুয়েন্টলি, যার সাথে তোমার কথা বলতে হয় ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি ঘন ঘন, দো you cannot use the words and sentences the same way she or he uses when she or he talks to you because she or he holds instrumental power. তুমি কি মনে করতে পারো কোনো ব্যক্তিকে যার সাথে তোমাকে মাঝে মাঝে কথা বলতে হয়, যদিও তুমি ইউ ক্যানট ইউজ একই রকম ওয়ার্ড এবং বাক্য ব্যবহার করতে পারো না, এবং একইভাবে সে যার সাথে কথা বলো যখন কথা বলে তোমার সঙ্গে, কারণ হি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, সে বজায় রাখে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, নিয়ামক শক্তি, মানে তার হাতেই ল্যাঙ্গুয়েজ পাওয়ারটা থাকে। হাউ ডু ইউ টক টু দেম, তুমি তাদের সাথে কীভাবে কথা বলো? টু শো ইউর রেসপেক্ট টুয়ার্ডস হিম অর হার, তার প্রতি সম্মান প্রদর্শন করতে তুমি তার সাথে কিভাবে কথা বলো। বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সময়ে ইউ ক্যান মেনটেন, তুমি বজায় রাখতে পারো ইউর পজিশন অ্যান্ড আইডেন্টিটি। এটাও প্রশ্ন, তুমি কি পারো তোমার অবস্থান এবং আইডেন্টিটি হচ্ছে পরিচয় বজায় রাখতে। লেটস লার্ন, চলো আমরা শিখি মোর, আরও অ্যাবাউট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে চলো আমরা আরও শিখি, মানে নিয়ামক শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা চলো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি সেটা সম্পর্কে দেখে নেই কী লেখা আছে। Instrumental power. Instrumental power refers to a kind of position. Instrumental power বোঝায় এক ধরনের অবস্থান or power অথবা ক্ষমতা that people hold simply because of who they are. Because of who they are মানে তারা কারা, মানে তার পরিচয়ের কারণেই কিন্তু সে তার ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা সে কি বলে বজায় রাখে, ধরে থাকে। দে ডু নট অলওয়েজ নিড টু কনভিন্স অর স্যাটিসফাই, তাদের সবসময় প্রয়োজন হয় না টু কনভিন্স অর স্যাটিসফাই, কনভিন্স অর স্যাটিসফাই তাকে হচ্ছে যে সন্তুষ্ট করতে, এনিওয়ান টু মেইনটেইন দিস পজিশন, এই অবস্থানটা বজায় রাখতে। আদার্স রেসপেক্ট অ্যান্ড লিসেন টু দেম বিকজ, অন্যরা তার কথা শোনে এবং সম্মান করে, কারণ বিকজ অফ দ্য সোশ্যাল পজিশন, কারণ তাদের সামাজিক অবস্থানের কারণে, দে হ্যাভ যেটা তাদের আছে, অ্যান্ড দ্য রেসপেক্ট দে আর্ন এবং যে সম্মানটা তারা অর্জন করেছে, মানে কোনো ব্যক্তি যে সম্মান অর্জন করেছে এবং যে পজিশনটা ধরে আছে সেটার কারণেই সবাই তাদেরকে মান্য করে এবং সম্মান করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, টিচার্স, প্যারেন্টস, সিনিয়র্স অ্যান্ড অফিসিয়ালস, অফিসিয়াল মানে হচ্ছে কর্মকর্তা, তাহলে শিক্ষক, বাবা মা, বড় এবং কর্মকর্তারা হোল ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, তারা কি করে ধরে রাখে, তাদের কাছে থাকে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা নিয়ামক শক্তি। পিপল টেন্ড টু রেসপেক্ট দেম ফর হু দে আর, হ্যাঁ তারা হচ্ছে তাদেরকে সম্মান করে থাকে, তারা হু দেয়ার মানে তারা কি, মানে তাদের পরিচয় কি, তাদের পরিচয়ের কারণেই তাদেরকে সম্মান করে থাকে। অ্যান্ড হোয়েন দে কমিউনিকেট উইথ আদার্স, এবং যখন তারা অন্যান্যদের সাথে যোগাযোগ করে, দেয়ার পজিশন অ্যান্ড অথরিটি আর রিফ্লেক্টেড ইন দেয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন, যখন তারা অন্যের সাথে যোগাযোগ করে তাদের অবস্থান এবং কর্তৃত্ব প্রতিফলিত হয় যে ভাষা এবং টোন মানে ভাব বা কণ্ঠস্বর ব্যবহার করে থাকে সেটার উপরে প্রতিফলিত হয়, কারণ যে যেমন মাপের বা পজিশনের সে কিন্তু সেইভাবেই কথা বলতে থাকে, সেইভাবেই ব্যবহার করে থাকে। দে হ্যাভ এ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, তাদের একটা ভাষার উপায় আছে, হুইচ দে ইউজ টু মেনটেন দেয়ার পজিশন, যেটা তারা তাদের অবস্থান ধরে রাখতে বা বজায় রাখতে মেনে চলতে যেটা ব্যবহার করে। দেয়ার ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম জেনারেল ফিচার্স, তাদের ভাষার কিছু জেনারেল ফিচার্স হচ্ছে বৈশিষ্ট্য, কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, হুইচ টেল আস যেটা আমাদেরকে বলে দ্যাট যে দে হ্যাভ বেটার পজিশনস ইন দ্য সোসাইটি, তাদের সমাজে একটি ভালো অবস্থান আছে। নাও লেটস ফাইন্ড আউট, চলো আমরা খুঁজে বের করি অ্যাবাউট সাম অফ দ্য ফিচার্স, কিছু বৈশিষ্ট্য অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষার ইউজড বাই এ পারসন, একটি ব্যক্তির দ্বারা ব্যবহৃত, হু হোল্ডস এ বেটার সোশ্যাল পজিশন, যারা সমাজে
একটি ভালো অবস্থান ধরে আছে, অ্যান্ড এ পারসন হু হোল্ডস এ রিলেটিভলি লোয়ার পজিশন, এবং একজন ব্যক্তি যার রিলেটিভলি মানে তুলনামূলকভাবে নিম্নতর অবস্থান আছে ইন সোসাইটি সমাজে, ফ্যামিলি পরিবারে, অর অ্যান অর্গানাইজেশন অথবা একটি প্রতিষ্ঠানে, ফ্রম দ্য ফলোয়িং টেবল নিচের সবকে। মানে এখানে বলা হচ্ছে যে চলো আমরা খুঁজে বের করি দ্য ফিচার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার বৈশিষ্ট্যগুলো সমাজে যারা উচ্চ মর্যাদাপূর্ণ অবস্থানে আছে আর যারা নিম্নতর অবস্থায় আছে তাদের। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ এ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন, ভাষার বৈশিষ্ট্য যারা ভালো পজিশন দখল করে আছে বা ধরে আছে তাদের ভাষার বৈশিষ্ট্য। আর ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন, একজন ব্যক্তির ভাষার বৈশিষ্ট্য হু হোল্ডস রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন, যে তুলনামূলকভাবে সমাজে নিম্নতর অবস্থান ধরে আছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে সেটা পড়ে নেই পার্থক্যটা, বৈশিষ্ট্যগুলো ল্যাঙ্গুয়েজ ফিচার্স। নাম্বার 1, ইউজুয়ালি সেটস দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন, মানে যারা এই যে বেটার সোশ্যাল পজিশন আছে তারা সাধারণত বিষয় এবং টোন অফ দ্য কনভারসেশন, কথোপকথনের টোনটা তারা কি করে ঠিক করে থাকে, মানে তাদের অনুযায়ী চলে। ইউজুয়ালি ফলোজ দ্য সেট টপিক অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন, সাধারণত কি করে নিম্ন স্তরের লোয়ার পজিশনের লোকজনগুলো কি অনুসরণ করে, এই যে বেটার পজিশন তারা যে সাবজেক্ট আর টোন ব্যবহার করে সেটা অনুসরণ করে অফ দ্য কনভারসেশন, কথোপকথনের। Number 2, usually uses formal register like full sentences, grammar, extended vocabulary, etc. and asks direct questions. সাধারণত এই বেটার সোশ্যাল পজিশনের লোকজনরা কি করে, ইউজেস ফর্মাল রেজিস্টার। ফর্মাল রেজিস্টার হচ্ছে ভাষার একেবারে মানে আনুষ্ঠানিক যে ভাষার রীতিনীতি সেটাই আর কি। লাইক ফুল সেন্টেন্স, যেরকম পুরো বাক্য, গ্রামার, এক্সটেন্ডেড ভোকাবুলারি মানে এক্সটেন্ডেড বর্ধিত শব্দভাণ্ডার, এটসেট্রা, অ্যান্ড আস্ক ডিরেক্ট কোয়েশ্চান, এবং এরা কি করে সরাসরি প্রশ্ন করে থাকে। অ্যান্সার্স দ্য কোয়েশ্চানস অ্যান্ড ইউজুয়ালি ডাজেন্ট টাস্ক এনি কাউন্টার কোয়েশ্চান, এবং এই লোয়ার সোশ্যাল পজিশনের লোকজনরা কি করে সাধারণত এই পজিশনের লোকজনরা যারা প্রশ্ন করে তার উত্তর দেয় এবং ডাজেন্ট আস্ক এনি কাউন্টার কোয়েশ্চেন, পাল্টা প্রশ্ন তারা করে না, কারণ তারা যে লোয়ার সোশ্যাল পজিশনে আছে। ওকে নাম্বার 3, uses modal verbs such as should, must, need and conditional sentences to give advice, directions, suggestions, demands and orders। কি বলে সাধারণত কি ব্যবহার করতে, মডাল ভার্ব মানে এই যে শুড, মাস্ট মানে একটু জোর দিয়ে কনফিডেন্টলি বলা, অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্সেস। কখন কন্ডিশনাল সেন্টেন্স কীরকম, মনে করো তোমার বাবা বললো এই স্টাডি, ইফ ইউ স্টাডি ওয়েল ইউ শুড ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, তাহলে এই যে কন্ডিশনাল, ইফ এই ধরনের বাক্যকে কন্ডিশনাল বাক্য বলা হয়। হ্যাঁ, যদি ভালো করে পড়ো তাহলে ভালো রেজাল্ট করবে এরকম। তাহলে উপদেশ দিতে, নির্দেশনা দিতে, পরামর্শ দিতে এবং ডিমান্ড চাহিদা দিতে এবং আদেশ করতে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকেন। এবার লোয়ার সোশ্যাল পজিশনে যারা আছেন তারা ইউজুয়ালি রেসপন্স উইথ শর্ট অ্যান্সার্স সাসেস, তারা কি করে ছোট ছোট উত্তর দিয়ে থাকে, যেরকম ওকে মানে এনারা যা বলে ওকে, অথবা থ্যাংক ইউ অ্যান্ড শিওর, থ্যাঙ্কস মানে এই ধরনের শব্দ ব্যবহার করে থাকে। নাম্বার 4, রেফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম, হ্যাঁ নাম ধরে ডাকে, ফার্স্ট নেম ধরে ডাকে। আর ইউজেস দ্য রেসপেক্টফুল ফর্ম অফ অ্যাড্রেস, মানে অ্যাড্রেস হচ্ছে সম্বোধনের সম্মানিত রীতি অনুসরণ করে থাকে, যেরকম স্যার, ম্যাডাম এরকম। নাম্বার 5, ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি এটসেট্রা, মানে ইউজুয়ালি না ইউজেস ওয়ার্ডস, এখানে ইউজুয়ালি না ইউজেস ওয়ার্ডটাই ভালো ছিল। ইউজেস ওয়ার্ডস মানে যেসব শব্দ ব্যবহার করে সার্টেনলি, আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, অবভিয়াসলি অবশ্যই,
মানে এইসব শব্দ ব্যবহার করে থাকেন। আর কি থাকে ইউজেস হেজিট্যান্ট ওয়ার্ডস, মানে ইতস্তত করতে যে সকল শব্দ ব্যবহার করতে হয়, বা ফ্রেজেস অথবা ফ্রেজ শব্দগুচ্ছ, লাইক মেবি, অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি, আই মিন, আমার মনে হয় বা আমি মনে করি, এটসেট্রা। এই ধরনের শব্দ এই যে সোশ্যাল লোয়ার পজিশন যাদের আছে তারা এই ধরনের ব্যবহার করে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে সমাজে যারা উচ্চ পদমর্যাদায় আছে তারা হচ্ছে যে তাদের কথোপকথনে বা কথা বলার সময় কমিউনিকেশনে তারা যে সকল শব্দ এবং কি বলে সেন্টেন্স ব্যবহার করতে থাকে তার থেকে বোঝা যায় যে তারা আসলে তাদের পজিশনটা কোথায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো কিন্তু একদম পুরা বিষয়টা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তাদের হাতে থাকে। হ্যাঁ, কারণ তারাই তো সমাজটা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সমাজে এই যে দুই ধরনের শ্রেণী আছে, তাদের কথাই কিন্তু বোঝা যায় যে তারা কোন পজিশনে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্যে ভদ্রতা থাকবে, সবই থাকবে। হ্যাঁ, আর এটা বাস্তবতা। আর এই ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের বুঝেই কিন্তু এগোতে হবে, তাহলে কিন্তু তোমরা এই নিউ কারিকুলামে নিজেকে মিলাতে পারবে এবং তোমাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পাঠটি আমরা এখানেই রাখছি। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।